আসসালামু আলাইকুম। অ্যামেজিং অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লেসন ৩৮ নিয়ে। তো শুরু করার আগে বরাবরের মতোই বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেসন ৩৮-এ আমরা আলোচনা করব পুর বা পরযুক্ত শব্দ নিয়ে। লক্ষ্য করুন, যদি কোনো শব্দের পরে পুর বা পর, এই যে পুর বা পর থাকে, পুর বা পর থাকে, তবে ষাটলিপি গঠন করার সময় আমরা প জন্য যে আচর শিখেছি, এই কটি লেসন আমাদের প নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা হয়তো বা খেয়াল করছেন, পর জন্য যে আচর শিখেছি, প এর আচর এবং র আছে, লক্ষ্য করুন র আছে, র এর যে আচর আছে র, প এর আচর এবং র এর আচর, এই দুটোকে যুক্ত করে এইভাবে লিখব। মোট কথা এখানে প র একসঙ্গে আছে। তাহলে আমরা এক কথা যদি বলি, পুর বা পর যাই থাকুক না কেন আপনারা সহজে মনে রাখতে পারবেন, সেটা হচ্ছে প র। মোট কথা প র, প র, পুর থাক বা পর থাক, রস্যগোটা উজ্জ্ব থাকবে, প র দুটাকে আমরা একসঙ্গে যুক্ত করে দিলাম। পরটাকে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখতে হবে। আপনারা এই লেসন কয়েকটিতে হয়তো লক্ষ্য করেছেন যে সবগুলো কিন্তু প নিয়ে আসছে, কোথাও সংযুক্ত, কোথাও সামনে, কোথাও পিছনে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এবার লক্ষ্য করুন, আমরা কিছু উদাহরণ দিচ্ছি। যদি লিখি আমরা শান্তিপুর, লক্ষ্য করুন, যদি লিখি আমরা শান্তিপুর, শান্তিপুর, আমরা লিখলাম শান্তিপুর, তাহলে কি শান্তি লিখতে হবে, তাই না? সা নয় তয় রসিকার, নত তন, নত নিত নাদ, নত নিত নাদ, তাই না? এই যে নত, শান্তি, তাহলে কি রসিকার দিলাম, শান্তিপুর, প র, এই যে শান্তিপুর, এই হলো শান্তিপুর। এই যে আমরা বিচ্ছিন্ন পরটাকে বিচ্ছিন্ন করে লিখলাম। এবার লক্ষ্য করুন, আমরা লিখব হচ্ছে স্বার্থপর, স্বার্থপর। লক্ষ্য করুন, একটা লিখলাম পুর দিয়ে, একটা পর দিয়ে, দুটোই দেখাচ্ছি আমি। স্বার্থপর, তাহলে কি দন্ত স আকার, আকার থ, তাই না? এরেফ, স্বার্থপর। আশা করি বুঝতে পেরেছেন। স্বার্থপর, রেফের ব্যবহার তো আমরা জানি, পর, স্বার্থপর। এবার লক্ষ্য করুন, যদি লিখি আমরা রংপুর, রংপুর, তাহলে কি রংপুর, মনে আছে নিশ্চয়ই আপনাদের যে অনুস্বরটা কীভাবে, অনুস্বরের লেজ যেদিকে ওইদিকেই র অনেশ্বর, রং প র, রংপুর। মোট কথা পরটাকে আমরা বিচ্ছিন্ন করে দিলাম, এটাই পূর্ব পর হয়ে গেল। এবার লক্ষ্য করুন, আমরা কিছু বাক্য গঠন করব। লক্ষ্য করুন, আমরা লিখেছি প্রথমে মণিপুর, তারপরে মিরপুর। লক্ষ্য করুন, প্রথমে, তাহলে কি এখানে আছে, কিন্তু আমরা লেসন 34-এই শিখেছি এটা, ঠিক আছে? এখন আমরা লেসন আমরা আলোচনা করছি 38, দু একটা লেসন আগেই কিন্তু শিখলাম এটা তাহলে কি প্রথমে, এই যে প্রথমে, থ মটাকে বড় করে দিলাম, একসঙ্গে যুক্ত করে দিলাম। প্রথমে মণিপুর, এই যে এই যে পুর দিলাম, মণিপুর, প্রথমে মণিপুর, ম ন একসঙ্গে আছে, রস্বীকার, মণিপুর। তারপর তো একে তার র, তার, ঠিক আছে, ত আকার র, তার পর, তারপর, ঠিক আছে। মিরপুর, ময়ের শিখে মি র, মির পর, মিরপুর। এই তো, তাহলে কি প্রথমে মণিপুর, তারপর মিরপুর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেবো একটু ব্যতিক্রমভাবে, যেটা আমরা শুধু লিখব শর্ট হ্যান্ড, আগে লিখব, তারপরে আমরা
লিখব হচ্ছে বাংলায় কনভার্ট করব। আমি আপনাদের শুরুর দিকে ভিডিওতে এই কথাগুলো বারবার বলেছি যে আপনারা প্রথমে বাংলা থেকে শর্ট হ্যান্ড কনভার্ট করবেন, তারপরে আবার এই শর্ট হ্যান্ডটাকে দেখে দেখে আবার বাংলায় লিখবেন। এটা যদি করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই এই শর্ট হ্যান্ডটাকে আয়ত্ত করতে পারবেন। এবং এটার উপর আমি বেশি জোর দিই, কেননা এটা আপনারা যত বেশি করবেন আপনারা তত এগিয়ে যাবেন। তাহলে আমরা 2 নম্বর উদাহরণের দিকে যাই। লক্ষ্য করুন, আমরা একটা বাক্য লিখেছি। এখন আমরা এখানে কি লিখেছি? আপনারা যেহেতু এতদূর পর্যন্ত এসেছেন, লেসন 38 পর্যন্ত এসেছেন, তাহলে অবশ্যই পারবেন এটা। তাহলে আমরা শুরু করি। লক্ষ্য করুন, এটা কি? তো সহায়ক ক্রিয়া ব্যবহার, এখানে কিন্তু সহায়ক ক্রিয়া এসেছে। আপনাদের অবশ্যই মনে আছে, যদি মনে না থাকে তাহলে সহায়ক ক্রিয়ার ব্যবহার যে টিউটোরিয়ালে দেয়া আছে সেটা দেখে নিতে পারেন। তাহলে ততে তোমার, লক্ষ্য করুন, তোমার ব আকার দন্তস্ব আকারটা, দন্তস্ব, বাসা, বাসা। লক্ষণ ক ঋষিকার কি? রামপুর, যে ঢ, এর ঢ, ঢাকাকে আমরা এইভাবে লিখি, শর্টকাট ঢাকা, ঢ ক, ঢ কতে ঢাকা। দেখুন, রামপুর ঢাকা, লক্ষণ ঢাকা। এখন রামপুর কিন্তু ঢাকায় নেই, তার মানে কি এটাকে রামপুরা, পুর বা পুরা, এটা আপনারা বাক্য অনুযায়ী বুঝতে পারবেন যে কী লিখতে হবে। তোমার বাসা কি রামপুরা ঢাকা? বা দিতে পারেন ঢাকায়, এখানে আয়ও দিতে পারেন, ঢাকায় বা ঢাকা, যেটা দিতে পারেন, সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে চর্চা করতে থাকুন, আশা করি সফলতা আসবে ইনশাআল্লাহ। আর শেষে আবার বলে নিচ্ছি, আপনারা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন। প্র্যাকটিস ফাইল লিঙ্ক তো দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ফাইলে যা দেওয়া থাকবে তার থেকে বাহিরেও প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।